মহারাজ কংসের আদেশ অমান্য করার দুঃসাহস দেখিয়েছো তোমরা। এক্ষুনি এদের সকলকে বন্দী করে নিয়ে চলো মহারাজের কাছে। এবার কি হবে? কংসের সৈন্যরা তো আমাদের দিকে এগিয়ে আসছে। আজ শুধুমাত্র তোমার জন্য আমরা বিপদে পড়লাম। যেটা হওয়ার সেটাই হচ্ছে। রাধা, তাড়াতাড়ি পালা, না হলে এক্ষুনি ওরা আমাদের ধরে ফেলবে। একজনও যেন পালিয়ে যেতে না পারে। শুধুমাত্র তোমার জন্য এই বিপদের সম্মুখীন হলাম। কথাগুলো ভেবে বলছো তো? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেই বলছি। তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। দয়া করে আর আমার কোনো উপকার করতে হবে না। তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাচ্ছি। আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার আরও একবার বিচার করা উচিত। আমি আমার সিদ্ধান্তে অটল। যেমন তোমার ইচ্ছে। মহারাজ কংসের আদেশ অমান্য করার দুঃসাহস করার মতো অপরাধ করেছো তোমরা। এক্ষুনি এদের দুজনকে বন্দী করে মহারাজের কাছে নিয়ে চলো। একটু আগে তুমি বলছিলে না যে তুমি আমাকে সাহায্য করবে? তাহলে এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছো কেন? মহারাজ কংস এটা ভেবে ভীষণই দুশ্চিন্তার মধ্যে দিন অতিবাহিত করছেন যে সেই বালক এখন কোথায়, আর তোমরা সেই চিন্তা দূরীকরণে দিবারাত্র পরিশ্রম করছো। কিন্তু আমি জানি সেই বালক এখন কোথায়। তুমি জানো? তাহলে আমাদের বলো, কে সেই বালক? কে আর কোথায় সে? গোকুলের নিবাসী সে, পিতা নন্দলাল ও মাতা যশোদার পুত্র। কে সে? স্বয়ং আমি, কৃষ্ণ। অতীব সুন্দর কাহিনী। যে মহারাজ কংসের সৈনিকদের দেখে পালিয়ে যায়, সে সম্মুখীন হবে মহারাজ কংসের। সৈনিকেরা এক্ষুনি একে বন্দী বানিয়ে নিয়ে চলো মহারাজের কাছে। এর বিচার মহারাজ করবেন। আর এত বড় দুঃসাহস যে কংসের সৈনিকদের এই অবস্থা করে। কৃষ্ণ, কৃষ্ণ আমাদের এই দশা করেছে। কৃষ্ণ, 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 এই নামটা শুনতে শুনতে আমি হাঁপিয়ে উঠেছি। আমি মিথ্যে প্রমাণিত করব ওই ভবিষ্যৎবাণী। কৃষ্ণের হাতে আমার মৃত্যু নয়, আমার হাতে হবে ওই কৃষ্ণের মৃত্যু। ভবিষ্যৎবাণী সত্যি হবে নাকি মিথ্যে সে কথা সময় বলবে। এ কি? সৈনিকেরা কোথায় গেল? আর সেই যুবকই বা কোথায়? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তুই জানিস?
ঈশ্বরের অশেষ কৃপা যে আমি আজ তোকে ফিরে পেয়েছি। আমি একদম ঠিক আছি মাতা, আমার কোনো ক্ষতি হয়নি। ঈশ্বর মঙ্গল করুক এই ছেলেটার। যার জন্য আমি তোকে ফিরে পেয়েছি মা। তুই তুই না ফিরে এলে হয়তো আমি। এই ছেলে আমার জীবন রক্ষা করেছে, তোমরা এসব কি বলছো? আমি তোমাদের বলছি কি। থাক না সেসব কথা। এই মুহূর্তে তোমার মনে ক্রোধ ও ভয়ের ভাবনা রয়েছে। আমার মনে হয় না তুমি সবটা বিস্তারিত বলতে পারবে। তা তুমি বললে না তো বাবা, কংসের সৈন্যরা আসার পর কি হলো? কংসের সৈন্যদের দেখে রাধা ভয়ে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে দৌড়তে শুরু করলো। ওদিকে রাধার পেছনে কংসের সৈন্যরা ধাওয়া করতে লাগলো। একদিকে রাধা প্রাণের ভয়ে দৌড়চ্ছে, অন্যদিকে পেছনে ধেয়ে আসছে কংসের সৈন্যরা। একটা সময় পর রাধা হাঁপাতে হাঁপাতে ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আর এই কি সব ভুলভাল বলছো? একদম বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে না। না মা, এইরকম কিছুই হয়নি, আমার সবটা মনে আছে। আমি বলছি কি হয়েছে। ঠিক আছে, আমি চুপ করে থাকছি। তাহলে তুমি বলো কি হয়েছিল। কংসের সৈন্যরা যখন আমাদের ঘিরে ফেললো, তারপর 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 আমি তো আগেই বলেছিলাম যে তুমি কিছুই বলতে পারবে না। যাই হোক, যদি আপনারা সকলে শুনতে চান তাহলে আমি সবটা বলতেই পারি। হ্যাঁ হ্যাঁ বাবা, বলো তো তারপর কি হলো? তারপর কংসের সৈন্যদের ভয়ে রাধাকে অচেতন হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে কংসের সৈন্যরা যখন রাধাকে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি এসে উপস্থিত হলাম। তারপর কংসের বলশালী সৈনিকদের সাথে লড়াই করতে করতে যখন তাদের সেই স্থান থেকে দূরে নিয়ে গেলাম এবং তাদের পরাস্ত করে আমি সেই স্থানে ফিরে এলাম, তখন সেখানে রাধা ছিলই না। তুমি আমার কথা বিশ্বাস করো বাবা, এইরকম কিছুই হয়নি। এই ছেলেটি সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমার মনে হচ্ছে এই ছেলেটি ভণ্ড, আরো জাদু জানে। তোমার প্রাণ রক্ষা করার পর এই কথাগুলো শোনাই কি আমার প্রাপ্য? রাধামা এখনো ছোট, ওর সেই বোধ শক্তি এখনো হয়নি। তুমি আমার মেয়ের প্রাণ রক্ষা করেছ, তার জন্য আমরা প্রত্যেকে তোমার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা, তোমার পরিচয় কি? তোমার নিবাস কোথায়? আর তোমার পিতামাতারই বা নাম কি? আমি সেই যাকে সবাই পেতে চায়, কিন্তু কেউ কেউ যে সামনে দেখেও চিনতে পারে না। আমি তোমার কথার কোনো অর্থ বুঝতে পারলাম না। আপনি আমাকে চিনতেই পারলেন না? আমি সেই জন যার জন্য আপনার মেয়ে প্রথমবার চোখ মেলে তাকিয়েছিল। আমার মহলে যার পদার্পণের সাথে সাথে আমার মেয়ে প্রথমবার চোখ মেলে তাকিয়েছিল, সেই মুহূর্ত আর সেই মানুষটিকে কি ভোলা যায়? তাহলে তুমি সেই... আমি পিতা নন্দলাল ও মাতা যশোধার পুত্র কৃষ্ণ। আচ্ছা বাবা কৃষ্ণ, তুমি তো বললেই না এই এই বার্সানা আগমনের কারণ কি? আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম যে পিতা আপনার জন্য একটা পত্র পাঠিয়েছেন, আর এইটাই আমার বার্সানা আগমনের হেতু। এসেছো যখন ভালোই করেছো, কিন্তু ভোজন না করে আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি ভোজন তো অবশ্যই করতাম, কিন্তু আমি না ফেরা অবধি আমার মা আমার জন্য ভোজন না করে অপেক্ষা করবেন, তাই... তোমার পিতামাতাকে আমার তরফ থেকে নমস্কার জানিও। অবশ্যই, তবে এখন আমাকে বিদায় দিন। আবার সেই বাঁশির সুর, কে বাজাচ্ছে এই বাঁশি? আজ আমাকে জানতেই হবে।
ভেসে আসছে সেই বাঁশির সুর, কিন্তু কে বাজাচ্ছে এই বাঁশি? আচ্ছা, এই তাহলে সেই ব্যক্তি যে বাঁশি বাজিয়ে আমার মনকে ব্যাকুল করে তোলে। আজকে ধরেই ছাড়বো। যতক্ষণ তোমার মহলে ছিলাম ততক্ষণ আমাকে ভণ্ড, ছলনাকারী, মিথ্যেবাদী আরও নানান অপবাদ দিলে, আর এখন চলে যাচ্ছি তোমরা লাঠি হাতে আমার পথ আটকাচ্ছ। এটা কিন্তু মোটেও উচিত কাজ নয়। আমি তো মোটেও অন্যায় কথা বলছি না। তাছাড়া নিজের কথার জালে অন্যদের বশ করার গুণ কি জন্মগত নাকি অর্জিত? আমি কথার জালে অন্যদের বশ করি? এই গুণটা তোমার মধ্যে খুব ভালো রয়েছে। যাই হোক, এই বর্ষণাতে আগমনের কারণ কি? এই প্রশ্নের উত্তর তো আমি আগেই দিয়েছি, যে পিতার প্রেরিত পত্র আমি এখানে দিতে এসেছিলাম। সেটা তো তুমি আমাকে বাজারেও দিতে পারতে। সেটা না করে তুমি আমার মহলে চলে এলে। তার মানে এই সবকিছুই কি পূর্ব পরিকল্পিত? তুমি এর আগেও এই বর্ষণাতে এসেছো? এখানে আগমনের উদ্দেশ্য কি? আমি সত্যিটা জানতে চাই। আর এই বাঁশির সুর আমি আগেও শুনেছি। একসাথে এতগুলো প্রশ্ন? হ্যাঁ, এই সব প্রশ্নের সঠিক উত্তর তোমাকে দিতেই হবে। সত্যিই আমি বলতেই পারি, কিন্তু সেটা তুমি বুঝতে পারবে বলে আমার মনে হয় না। সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি তোমাকে এখান থেকে যেতে দেব না যতক্ষণ না তুমি সত্যি বলবে। আমি বারসানার একজন মেয়েকে ভালোবাসি, আর তার জন্যই এখানে আসা। মিথ্যে কথা বলার সাথে সাথে প্রেমের জালে মেয়েদেরকে ফাঁসানোর গুণটাও তো বেশ ভালোই রয়েছে। আমার তো মনে হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এইটাই তোমার সত্যি? আমি তো আগেই বলেছিলাম আমি সত্যি কথা বলবো, কিন্তু তা তুমি সহন করতে পারবে না। বুঝতে পারছি, কিন্তু তোমার কথা বিশ্বাস করতে পারছি না। যদি তুমি কোনো মেয়েকে ভালোবেসে থাকো, তবে কে সেই মেয়ে? তার নাম বলো আমাকে। সেই মেয়ে হলো... বলো, চুপ করে থেকো না। কে সেই মেয়ে? সেই মেয়ে... আমি তার নাম নিতে চাই না, কিন্তু এইটুকু বলতে পারি, সেই মেয়েও আমাকে ভালোবাসে। শুধু আমাকে আর আমার ভালোবাসাকে ভুলে গিয়েছে। সে যদি তোমাকে ভুলে গিয়ে থাকে, তাহলে তুমি এখানে কেন এসেছো? তার আমাকে ভুলে যাওয়া আমাদের ভালোবাসার একটা পরীক্ষা মাত্র। যেদিন তার সবকিছু মনে পড়বে, আমি সেই মুহূর্তের অপেক্ষায় দিন গুনছি। আর আমি নিশ্চিত আমি সেই পরীক্ষায় অবশ্যই সফল হব। আমি সবটা বুঝতে পেরেছি। তুমি আমাদের বর্ষণার একজন নিষ্পাপ মেয়েকে নিজের কথা আর মায়ার জালে ফাঁসিয়ে তার জীবন নষ্ট করতে চাও। আমি এ কথা পূর্বেই বলেছি। আমি সত্যি বললেও সেই সত্যি সহন করার ক্ষমতা তোমার নেই। আর খুব শীঘ্রই আমি বারসানা আসছি। আমার পিতা তোমাকে আমাদের গ্রামে থাকার অনুমতি দিলে আমি তার বিরোধিতা করতে পারবো না ঠিকই, কিন্তু আমি থাকতে এই বর্ষণার কোনো মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। এ কি, সেই ছেলেটা কোথায় গেল? এরকম ভাবে কেউ উধাও হয়ে যেতে পারে নাকি?